কি কইবেন? মুর্শিদে নামে শরাব খাবো, ওই নামেরই গজল গাবো। মুর্শিদ না পাইলে কি আর আমি রসুল পাবো? মুর্শিদ না পাইলে আমি খোদা পাবো? মুর্শিদ হইল জিন্দা কাবা, মুর্শিদ হইল দিনের রসুল, মুর্শিদ সে আমার উপস্থিত রসুল, সম্মুখ গুরু। কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছে, আমার সাল্লাহ ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানা লাহুম। ও মাওলানা সাহেবরা, আমি বললাম নি সূরার নাম আয়াত সহ বললাম। এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আল্লাহর নিদর্শন পাইবেন আল্লাহর ওলির কাছে, আল্লাহ রসুলের কাছে। প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল আছে। ওই জাতিকে আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য রসুল শব্দের বাংলা অর্থই কেউ করে না। কয় মেসেঞ্জার, মেসেঞ্জার তো ইংরেজি শব্দ। কয় বার্তাবাহক, বার্তাবাহক সেইটা কিসের? বস্তু জগতের রসুল। রসুলও 2 প্রকার হয়। যেরকম আপনার মোবাইল আছে না, মোবাইলের রিংটন বাজে না, মোবাইলের রসুল হলো রিংটন। সাইলেন্ট করে থাম, কলাইলে টেরও পাইবেন না, কারণ মোবাইল সাইলেন্ট। কিন্তু মোবাইলের রসুল হলো রিংটন দিয়া ফিসে টিং টিং করে বাজবো। লোহা দিয়া লোহারে বাড়ি দিবেন, টন করে আওয়াজ দিব। লোহার রসুল হইলো টন করে শব্দ, ওইটা হইলো বার্তা, বার্তাবাহক। আর দর্শনগত রসুল যিনি, হাদি রসুল যিনি, তাহাকে বলা হয় মারাদ, পুরুষ, মুক্ত পুরুষ, নর আর নারী না। কোরআনে নর আর নারীকে বলছে ওয়া যাকারা ওয়া উনসা। যাকারা শব্দের অর্থ নর, উনসা মানে নারী। এই যাকারা উনসা এই দুইটাকেই আল্লাহ বলছে তোমরা পুরুষ হও, পুরুষ হইতে হবে। পুরুষ, মুক্ত পুরুষ, খান্নাস মুক্ত পুরুষ যিনি, তিনিই রসুল, তিনিই রসুল। আর এই খান্নাস মুক্ত পুরুষ যিনি, তিনি আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে কথা কয়। এই জন্য মা মরিয়ম তিনি আল্লাহর ওলি এবং রসুল, নবী না। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইছে, আল কোরআন প্রমাণ। মা মরিয়মের সাথে আল্লাহ কথা কইল, হুজুর আপনি এত কোরআন হাদিস এজমা কিয়াস ফিকা মানতে এত কিছু জানেন, আরবির একটা জাহাজ, আপনার লোক আল্লাহ কথা কয় না কেমনে হইল? মা মরিয়মের লগে দিয়ে আল্লাহ কথা কইল। ঘটনা কি? ওই সময় ঈসা নবী আহেও নাই। কি হুজুর? মা আসিয়ার লগে, মুসা নবীর মার লগে আল্লাহ সরাসরি কথা কইল, আল কোরআন। আসিয়া ভয় পায় না, মুসাকে চুলায় নিক্ষেপ করো, তাবুকে মানে সিন্ধুকে বড় পানিতে বাসায় দাও, আমি তোমাকে আবার ফেরত দিব। আসিয়া তুমি একজনকে পাঠাও, ওয়া জানি খেয়াল রাখে সিন্ধুটা কোনখানে যায়। যায় ফেরাউনের সিঁড়িতে বিলল। ফেরাউনের পোলাপান নাই, নিঃসন্তান ছিল। ফেরাউন মুসা নবীর এত সুন্দর রূপ দেখে মহব্বত হয়ে গেল। 70,000 শিশুর ছেলে ফেরাউন হত্যা করছে, কিন্তু মুসা নবীর হত্যা করা পারে নাই। রূপ দেখে মহব্বত হয়ে গেছে। তাহলে চেহারা দেখে তো যে কেউ মহব্বত হয়ে পারে। চেহারার মহব্বত কোনদিন দিন গ্রহণ করে না। ফেরাউন মুসার চেহারার মহব্বতে করছে, কিন্তু মুসার দর্শনের মহব্বতে করতে পারে নাই। নবুয়ত মানে নাই মুসা নবীর, রিসালাত মানে নাই মুসা নবীর ফেরাউনে, কিন্তু রূপটা ঠিকই মানছে। মুসার মহব্বত, ফেরাউনের মহব্বত হচ্ছে রূপের প্রতি, দর্শনের প্রতি না, রেসালাতের আব্দিয়াতের প্রতি না, নবুয়তের প্রতি না। ফেরাউন ভালোবাসে নাই মুসা নবীকে। ফেরাউনের ঘরেই তো বড় হয়েছে মুসা নবী, ভালোবাসা ভালোবাসে। এত সুন্দর পুলা, এত সুন্দর চেহারা, তো চেহারা দেখে তো ফেরাউনের মহব্বত, কিন্তু দর্শন এইটা সবাই মহব্বত করতে পারে না। এর লেগে রসুল দর্শনের নাম, নবী একটা দর্শনের নাম, ওলি একটা দর্শনের নাম, আত্মশুদ্ধি এটা একটা দর্শন। এটা কোনোদিন অনুষ্ঠান না। অনুষ্ঠান সবাই পছন্দ করে, দর্শন মাইনা নিতে পারে না। এজন্য নিরপেক্ষ সবাই হইতে পারে না, পক্ষে সবাই থাকতে পারে। নিরপেক্ষ হওয়া বড় মুশকিল, কারণ নিরপেক্ষ সেই হইতে পারে যার মধ্যে শয়তান নাই। শয়তান যার মধ্যে নাই সে নিরপেক্ষ। এই জন্য আল্লাহ কইছে আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ, রসুল নিরপেক্ষ, নবী নিরপেক্ষ। নবী কোনদিন কাহার পক্ষে কথা কয় নাই। এই জন্য নবী রসুলরা কার উপর অত্যাচার করে নাই, কাউকে জুলুম করে নাই, কাউকে ভুল শিক্ষা দেয় নাই, কারণ নিরপেক্ষ।
শয়তান লয়া নিরপেক্ষ হন যায় না। তো কাজেই বাবারা, আল্লাহ মানে সবাই, আল্লাহ মানা সহজ। বাবা জাহাঙ্গীর কইছে পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। কারণ আপনার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ একটা কথাও কইব না, কথাটা কইব হলো পীরে। সারা জীবন বিড়ি টানতে টানতে ফুসফুস পচায় ভালাইছে, আল্লাহ কোনদিন কইব না ইয়া আইয়ুহান নাস মা ফি দুক্কান, ইয়া আইয়ুহাল ইনসান মা ফি দুক্কান। এ মানুষ সিগারেট খায় না, কইব না। পীরে কইব বাবা সিগারেট খাইছ না, ফুসফুসটা পয়সা গেছে, লাঞ্চটা পয়সা গেছে, সিগারেট খাইছ না সাথ। এর লেগে তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা কইব পীরে। এর লেগে পীরের মজা লাগবো না। এর লেগে পীরের থুইয়া আল্লাহর নাম আমরা স্মরণ করি, রসুলের থুইয়া আল্লাহর নাম স্মরণ করি। কারণ ভিতরে শয়তান আছে, শয়তানে আল্লাহ মানে রসুল মানে না, শয়তানে আল্লাহ মানে আদম মানে না, শয়তানে আল্লাহ মানে ওলি মানে না। এর লেগে দেখবেন যারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরা শিরক, বুঝবেন এইটি পাকা শয়তান। আজকেরা জিন্দা আযাজিল, জিন্দা ইবলিস। কারণ আযাজিল কোরআনে কইছে সূরা হাসরে 16 নম্বর আয়াতে, ইন্নী আতিফুল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আল্লাহকে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করে গ্যারান্টি সহ কোরআনে কইছে, কিন্তু আদম মানে না। এর লেগা বাবা লালন সাইজি কইছে যে সেজদা কইরো সেই জায়গায়, ইবলিস করে নাই যেই জায়গা। সেজদা কই করবা? যে জায়গায় ইবলিস করে নাই ওই জায়গায় সেজদা করবা, ওইটা হলো কবুলিয়াতে সেজদা। আর যে যে জায়গায় সেজদা করছে ইবলিসে, ওই জায়গায় ভুলেও সেজদা করলো না। লুবের মধ্যে ইবলিস সেজদা করছে, হিংসার মধ্যে ইবলিস সেজদা করছে, অহংকারের মধ্যে ইবলিস সেজদা করছে, জেনার মধ্যে ইবলিস সেজদা করছে, আকাম কুকামের মধ্যে ইবলিস সেজদা করছে, বাটপাড়ির মধ্যে ইবলিস সেজদা করছে, সবকিছুর মধ্যে ইবলিস সেজদা করছে। এর লেগে হেনে সেজদা করবার যায় না। এর লেগে আপনারা কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন নেতা কর্তা অধিকারী নাই। কারণ কি তোমার অন্তরে, তোমার হৃদয়ে, তোমার কলবে অনেক মূর্তি খাড়ায় রয়েছে, অনেক ইলা খাড়ায় রয়েছে। যেই ইলার, যেই মূর্তির পূজা দিন রাত 24 ঘন্টা প্রতিটা মানুষ করতেছে। লোভ নামক মূর্তি তোমার কলবের মধ্যে খাড়ায় রয়েছে, হিংসা নামক মূর্তি তোমার কলবের মধ্যে, মনের মধ্যে খাড়ায় রয়েছে, অহংকার নামক মূর্তি তোমার মনের মধ্যে খাড়ায় রয়েছে। এর জন্য দিন ভরা দেখবা খালি লোভের চিন্তা, লোভের চিন্তা, সম্পদ জমানের চিন্তা, সম্পদ নামক মূর্তি তোমার কলবে খাড়ায় রয়েছে। এর জন্য তোমরা সম্পদের পূজা করো না, লোভের পূজা করো না, হিংসার পূজা করো না, অহংকারের পূজা করো না, চুগলখড়ির পূজা করো না, তোমরা কাম ক্রোধের পূজা করো না, অহংকারের পূজা করো না, মত মাতসুদের পূজা করো না। তোমরা এক আল্লাহর পূজা করো, লা ইলাহা ইল্লাল্লাহর পূজা করো, আল্লাহকে প্রতিষ্ঠিত করো। কোথায়? তোমার চেহারায়, তোমার কলবে আল্লাহকে রাখো, তোমার কলবটাকে আল্লাহর নূরের মধ্যে ঢুকায় দাও। যখন তুমি দেখবা যে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কোন ইলা তোমার অন্তরে নাই, কোন মূর্তি কোন তোমার অন্তরে নাই, কোন ইলা নাই তোমার অন্তরে, তখন যায় দেখবা ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই আল্লাহ মুহাম্মদ রূপ ধইরা দাঁড়ায় রইছে, রাসূল রূপ ধইরা দাঁড়ায় রইছে তোমার কলবের মধ্যে। এই হইল কালেমায়ে তৈয়বার হাকিকি ডেফিনেশন। কালেমায়ে তৈয়বার হাকিকি ডেফিনেশন। তো কাজেই আল্লাহকে ভালোবাসা রসুলের মাধ্যমে। রসুল ছাড়া আল্লাহ পাইবে না, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এজন্য আল্লাহ কে যে ভালোবাসতে চায় আল্লাহ নিজে কয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আমার হাবিবকে ভালোবাসে, আমার রসুলকে ভালোবাসে। আল্লাহর রসুল বলল, কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাতকে, আমার বংশকে ভালোবাসো, আমার আলে রসুলকে ভালোবাসো, আলে বাইতকে ভালোবাসো। আলে রসুলকে ভালোবাসাই রসুলকে ভালোবাসা, আর রসুলকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসা। কারণ রসুল ছাড়া আল্লাহ পাইবেন না। এর জন্য প্রত্যেকটা নর এবং নারীর পুরুষ হইতে হবে। পুরুষ এটা হলো অর্জন, পুরুষত্ব। এটা কোনোদিন লিঙ্গ না, জেন্ডার না, বুঝছেন? এর জন্য মা মারিয়াম সে নারী, দৈহিক গঠনে নারী, কিন্তু আত্মিক দিকে, নফসের দিকে সে পুরুষ। তার নফসি পুরুষ, খান্নাস মুক্ত, মোহ মুক্ত, বন্ধন মুক্ত। বন্ধন মুক্ত নফসকে বলা হয় পুরুষ।
মোহমায়ার বন্ধন মুক্ত নফসকে, আমিত্ব মুক্ত নফসকে বলা হয় পুরুষ। আর ওই পুরুষ যখন একটা পরিবারের, একটা সমাজের, একটা রাষ্ট্রের কর্তা হয়, তখন ওই পরিবারটা, ওই সমাজটা, ওই রাষ্ট্রটা গড়গড়ায় উন্নতি সাধন করে।